विशिष्ट इस्लामी चिंतनविद आशिक रसूल हजरत अल्लामा हाफिज मौलाना शहादत हुसैन जाहिरी साहेब मदजिल्लाहुल आली হুজুর কে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কানের কর্ণ কহর জানাইয়া দাও রে জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও জগতের মানুষদেরকে যেন আমার বন্ধু জানিয়ে দেয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন আমার যে বান্দাগুলো আমি আল্লাহকে সাধন করার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা এবং সাধনা যখন তারা করে যায় দিনে এবং রাতে, নফল ইবাদতের মাধ্যমে, ফরজ নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে বন্ধু বন্ধু আপনি জানিয়ে দেন আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা এবং সাধনা করে দিন রাত 24 ঘন্টার ভিতরে কিভাবে আমি আল্লাহকে পাবে, আমি আল্লাহকে পাওয়া যাবে গো। আমার আল্লাহ কয় তোমার চেষ্টা এবং সাধনা যেখানে শেষ, আমি আল্লাহকে পাওয়ার জন্য যত পথ আর মত আছে, যত রাস্তা আছে, আমি আল্লাহ পাক শেষ মুহূর্তে সমস্ত মত আর পথ আর রাস্তাগুলো আমার দিদার পাওয়ার জন্য আমি আল্লাহ দেখাইয়া দেই। আল্লাহর নবী বলেন وقال رسول الله صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عاد لي وليا فقد آذنته للحرب وما تقرب عبدي بشيء أحب إلي مما افترضته عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني أعطيته ولئن استعاذني لا أعيذنه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। চিৎকার মেরে এক আওয়াজ বলি মারহাবা। আল্লাহর নবী বলেন আল্লাহ পাককে পাওয়ার জন্য, আল্লাহর নবী বলেন বান্দা যত আমল করে ওই আমলের ভিতরে ফরজ আমলটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। ফরজ নামাজগুলো আমরা আদায় করি কিনা রে বাবা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ নামাজ আমার আল্লাহ কয় যে ফরজ নামাজটা হলো আমি আল্লাহর বেশি পছন্দ। ওমা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, আর বান্দা যখন নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, বান্দা যখন জিকির করে, বান্দা দুরূদ শরীফ পড়ে, তাসবিহ তাহলিল করে, ওটা আমি আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন বান্দার এই নফল ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ পাকের রহমত এবং বরকত ফজিলত বান্দা পাইতে থাকে। হাত্তা উহিব্বাহু ফাইদা হাবাবতুহু, বান্দা যখন সিজদার মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ পাককে যখন ডাক দেয় রে, আল্লাহ কয় যে বান্দা বেশি বেশি নফল ইবাদত করে, সিজদার মধ্যে গিয়ে আমি আল্লাহকে যখন ডাক দেয়, আল্লাহ কয় এই মাত্র আমি আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছি।
আমি আল্লাহ পাকের সাথে তোমার একটা সম্পর্ক, প্রেমের সম্পর্ক, একটা কানেকশন তৈরি হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলি। আল্লাহ কয় তোমার সাথে আমি আল্লাহ এইমাত্র একটা প্রেমের সম্পর্ক স্থাপন করলাম। আল্লাহু আকবার। বান্দা কখন প্রেমের সম্পর্ক স্থাপন করে? আল্লাহর নবী বলেন ওমা ইয়াতাজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, যে ব্যক্তি বেশি বেশি নফল ইবাদত করে ওই ব্যক্তির সাথে আল্লাহ পাকের প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক স্থাপন হয়। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, হায় হায় প্রেমের ডুরি বান্দরে মানুষ বানাইল খোদায় প্রেমের কারণে, মানুষ বানাইল খোদায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, হাত্তা উহিব্বাহু ফাইদা আহবাবতুহু। আল্লাহ নিজে কয় যে বান্দা বেশি বেশি নফল ইবাদত করে তার সাথে আমি আল্লাহর প্রেমের সম্পর্ক স্থাপন হয়। আল্লাহু আকবার। কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ নবী বলেন যেই বান্দার সাথে আল্লাহ পাকের প্রেমের সম্পর্ক স্থাপন হয়, আল্লাহ নবী বলেন ওই বান্দার সাথে আল্লাহ কয় আমি আল্লাহ পাক তার কান হয়ে যাই জগতের মধ্যে, যেই কান দিয়ে সে শুনে। আল্লাহু আকবার। আমরা ওই আল্লাহর দরবারে কেন আসি? আল্লাহ পাক নিজে বলেন যে ব্যক্তি যার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে তার কানটা আমি আল্লাহর কুদরতের কান, জগতের মধ্যে আর তার নিজস্ব কোনো কান থাকে না। আল্লাহু আকবার। তাহলে ওলিদের দরবারে এই জন্য আসি, ওলিদের সাথে কার সাথে কানেকশন? জোরে বলেন কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, জগতের মধ্যে তার কান থাকে না, ওই কান আমি আল্লাহর কুদরতের কান, যেই কান দিয়ে সে শুনে। আল্লাহু আকবার। ওয়া বাসারাহুল্লাযী ইবসিরু বিহি, জগতের মধ্যে তার চোখ থাকে না, ওই চোখটা আমি আল্লাহর কুদরতের চোখ, যেই চোখ দিয়ে সে দেখে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ওয়ালাদের দরবারের মধ্যে আমরা আসি। আমরা যখন আসি আমরা বলি হুজুর আমার ছেলেটার দিকে আপনি একটু তাকান, বলি কি বলি না? আমার দিকে একটু তাকান। তার কারণ কি? আল্লাহ পাকের এই ওলিরা তাদের চোখটা আল্লাহ পাকের কুদরতি চোখ, একবার যদি নেক নজর হয়ে যায় আর পড়ে যায় তাহলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি হুজুর আপনি আমার দিকে একটু তাকান, আপনার হাতটা আমার শরীরের মধ্যে একটু মুছে দেন, বলি কি বলি না? যদি ওলি আল্লাহদের নেক নজর পড়ে তাহলে দুনিয়া তো শান্তি, আখিরাতে মুক্তি আসলে নাই। আল্লাহ পাক নিজে হাদিসে কুদসির মধ্যে বলেন কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি আতাইতুহু ওয়া লাইন ইসতাআযানি লা উইজান্নাহু রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি মারহাবা। আল্লাহর নবী বলেন তার হাত আল্লাহ পাকের কুদরতের হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে। আল্লাহু আকবার। আমরা যখন আল্লাহ ওয়ালাদের কাছে যখন চলে যাই তখন বলি হুজুর আপনার হাতটা একটু আমার শরীরে লাগান, বলি কি বলি না? কেন? আল্লাহর ওলিদের হাতের সাথে কার হাত? জোরে বলেন কার হাত? এই জন্য আল্লাহ ওয়ালাদের দরবারের মধ্যে আমরা আসি যে ওলিদের সাথে আল্লাহ পাকের কানেকশন। আল্লাহ পাক নিজে বলে তার হাতটা জগতের মধ্যে আর নিজের হাত থাকে না, আমি আল্লাহর কুদরতের হাত। অতীব সে যা ধরে ওটা আমি আল্লাহর কুদরতের হাত দিয়ে ধরে। জোরে বলি সুবহানাল্লাহ। জগতের মধ্যে তার পাও, আল্লাহর নবী বলেন তার পাওটা আমি আল্লাহর কুদরতের পা হয়ে যায়। জগতের মধ্যে তার পাওটা আর পাও থাকে না, যেই পাও দিয়ে সে চলে। এই জন্য আমরা অনেক সময় আল্লাহ ওয়ালাদেরকে দাওয়াত করি, আমার দোকানে, ব্যবসা বাণিজ্যে, বাড়িতে, ঘরে দাওয়াত করি কি করি না? আমরা কি বলি হুজুর
আপনার কাছে আমরা আসলাম, আপনার কদমটা আমার বাড়ির মধ্যে যেন পড়ে, আপনার কদম মুবারক যেন আমার ব্যবসার মধ্যে পড়ে, আপনার কদম মুবারক যেন আমার ঘরে পড়ে, আপনার কদম মুবারক যেন আমার আওলাদের মধ্যে পড়ে। আপনার কাছে আসলাম। কেন আসবেন? আমার আল্লাহ নিজে কয়, আমার আল্লাহওয়ালা ব্যক্তিদের পাও, আমি আল্লাহর কুদরতের পাও, আমার কুদরতের পাও নিয়ে জগতের মধ্যে চলে। জোরে বলি সুবহানাল্লাহ। তারা যখন অবস্থান করে আল্লাহ পাকের কাছে যদি কোনো প্রার্থনা করে রে, আমার আল্লাহ কয় প্রার্থনা করতে দেরি, আমি আল্লাহ তাদেরকে দিতে দেরি করি না। আল্লাহু আকবার। ওয়াইন ইসতাআদানি লা উইজান্নাহু রাহুল বুখারী। আল্লাহর নবী বলেন, কোন জায়গা যদি পছন্দ করে ওই জায়গাটা আমি আল্লাহ তাদের নামে বরাদ্দ দিয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এমন অনেক অনেক জগতের মধ্যে আছে যার একাধিক মাজার আছে না নাই রে বাবা? কথা বলেন, আমার কথা কি আপনারা বুঝেননি? যদি বুঝে থাকেন একটু সাড়া দেন। দেখা যায় আল্লাহর ওলি হলেন একজন, মাজার হলো দুইটা, আছে না নাই? আল্লাহর ওলি হলেন একজন, মাজার হলো তিনটা, আছে না নাই? এটা কেমন করে সম্ভব? এক জায়গার মধ্যে তিনি বসেছেন, যেই জায়গার মধ্যে তিনি বসেছেন ওই জায়গার মধ্যেই মানে আস্তানা হয়ে গেছে। মৃত্যুর পরে তার লাশটা, তার দেহ মুবারক কোন জায়গায় মানে সমাধি হলো হয়তো আপনি জানেন না। যেখানের মধ্যে বসে ওই জায়গাতে মাজার হয়ে গেছে। আমরা আল্লাহ কয় যে আমি আল্লাহ পাক ওয়াদা করেছি জগতের মধ্যে যেই কয়টা জায়গা, যতগুলো জায়গা তারা চাইবে আমি আল্লাহ সবগুলো জায়গা তাদের নামে বরাদ্দ দিয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে আমার আল্লাহ রাত দিয়ে বলে, জিবরীল আমার বন্ধুকে বলে দাও রে জিবরীল, আমার বন্ধু যেন দুনিয়ার মানুষকে জানিয়ে দেয় মানুষগুলো কোন জায়গায় যাবে, কার কাছে যাবে, কোথায় যাবে, কাকে অনুকরণ করবে। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক কোরআনে কারীমে অন্য জায়গার মধ্যে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন ধরা খাবে তখন উসিলা তালাশ করবে। উসিলা হিসেবে আমরা আল্লাহর কাছে যখন দরখাস্ত করবে, তারা আমল দিয়ে যখন জান্নাতে যাওয়া যাবে না তখন উসিলা প্রমাণ করবে। ও বন্ধু, জগতের মধ্যে আপনি সঠিক রাস্তা পাওয়ার জন্য, সঠিক পথ এবং মত পাওয়ার জন্য আল্লাহ পাকের ইবাদত করেন। ঈমান আকীদা ঠিক রাখার জন্য কোন জায়গায় যাবেন, কোথায় যাবেন, কোন রাস্তায় যাবেন, কার কাছে যাবেন, আমার আল্লাহ কোরআনে কারীম দ্বারা সেটা প্রমাণ করলেন। আপনাকে উসিলা ধরতে হবে। উসিলা কার ধরবেন? এখন দাড়ি আর টুপি দেখলে পাগল হওয়া যাবে না। কথা ঠিক যাবে? ঠিক হবে না? দাড়ি টুপি, কিন্তু টুপি রবীন্দ্রনাথ ঠাকুর টুপি মাথার দিছে, দাড়িও তার ছিল, আছে না নাই? আর এই কথা বল না কেন? এখন আমাদের দেশে দাড়ি টুপিওয়ালা আছে না নাই? কিন্তু দাড়ি টুপিও থাকলে হবে না রে বাবা, সঠিক ঈমান থাকতে হবে। কথা কোন ঠিক যাবে? ঠিক। আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন, বন্ধু আপনার কাছে যারা আসলো তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে এবং আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। আমার আল্লাহ কয়, বন্ধু
তারা আমি আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আমার সমস্ত ক্ষমতাগুলো তারা মানে এবং বুঝে, পরকাল তারা বিশ্বাস করে, কবর হাসর নিজাম ফুলসারাত তারা মানে। কিন্তু আল্লাহ পাক বলেন বন্ধু রে, ওয়ামা হুম বিমুমিনিন, তারা একটাও ঈমানদার না। জোরে বলে নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, এরপরে কেন তারা ঈমানদার না? আল্লাহর নবী বলেন কেন তারা ঈমানদার না? আমার আল্লাহ কয় যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কিন্তু না না, আপনি নবীকে তারা বিশ্বাস করে না, নবীকে তারা মানে না। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে যদি না মানে, নবীর আইন কানুন যদি না মানে, নবীর উপরে যদি ঈমান না আনে, তাহলে সেটা আমার আল্লাহ গ্রহণ করে না। কথা ঠিক না ঠিক? এই জন্য সর্বপ্রথম ঈমান আনতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা লোক আছে না নাই? কিন্তু ঈমানদার মানে একেবারে কম। সঠিক ঈমান হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার উপরে। কথা ঠিক না ঠিক? বন্ধুরা আমার, আল্লাহর নবী কালেমা পড়ার পর যারা বলে নবী আমার মতো তোমার মতো সাধারণ মানুষ, আপনি বলেন ওই লোকটা কি ঈমানদার নেই? জোরে বলেন, লোকটা কি ঈমানদার হতে পারে? কখনো ঈমানদার হতে পারে না। আমাদের দেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা এক শ্রেণীর মানুষ বলে যে যেই সমস্ত পশুর গোশত খাওয়া হালাল, ওই সমস্ত পশুর প্রস্রাব পায়খানাও হালাল। নাউজুবিল্লাহ বলেন না? গরুর গোশত খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, হারাম না হালাল? এখন প্রস্রাব পায়খানা কি হালাল না হারাম? আমাদের দেশে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা এক শ্রেণীর মুসলমান আলেম নামদারি তারা কয় যেই সমস্ত পশুর গোশত খাওয়া হালাল, যেমন গরু, ছাগল, ভেড়া, বকরি ইত্যাদি, এগুলোর গোশত খাওয়া যেগুলো হালাল, তাদের প্রস্রাব পায়খানাও হালাল। নাউজুবিল্লাহ বলেন না? ওরা কিন্তু আলেমই বলে, কিছু আলেম আছে নামদারি আলেম। আপনারা বলেন এই সমস্ত আলেম কি ঈমানদার না বেঈমান? জোরে বলেন, এরা কি ঈমানদার না বেঈমান? ওরা তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে তারা মানে এবং পরকালকে মানে। এই জন্য আল্লাহ পাক বলেন বন্ধু, আপনি বলে দেন মুমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ। এক শ্রেণীর মানুষ বলেন আমরা ওই আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ পাকের ক্ষমতাকে বিশ্বাস করি, আল্লাহ পাকের শক্তিকে আমরা বিশ্বাস করি, আল্লাহ পাক সব পারেন, পরকালকে বিশ্বাস করি, মৃত্যু আছে, কবর আছে, বিচার আছে, হাসর আছে, ফুলসিরাত আছে, আমরা সব মানি। কিন্তু আমার আল্লাহ কয় বন্ধু আপনি বলে দেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়, সবটি হলো বেঈমান। জোরে বলে নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, যারা বলে গরু ছাগলের প্রস্রাব পায়খানা পাক, হাঁস মুরগার প্রস্রাব পায়খানা পাক, ওরা তো আলেম, ওরা আল্লাহকে মানে, পরকালকে মানে, নামাজ রোজাও করে। নাউজুবিল্লাহ বলি। তাহলে আপনারা কি তাদেরকে ঈমানদার বলবেন? কথা বলেন না। ঈমানদার কি তাদেরকে বলা যাবে রে বাবা? না না না, সঠিক ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূল যা শিক্ষা দিলেন, আল্লাহ নবী বলেন গরু ছাগল খাওয়া হলো, এটা হলো জায়েজ, এটা হলো হালাল, কিন্তু প্রস্রাব পায়খানা হলো হারাম। কথা ঠিক না ঠিক? ওরা বলে গরু ছাগলের প্রস্রাবের ভিতরে গামছা, তোয়ালিয়া, লুঙ্গি, পাঞ্জাবি এগুলো ভিজাইয়ে যদি আপনি ব্যবহার করেন আর যদি নামাজ রোজা করেন, নামাজ রোজা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এখন এই কথাগুলোকে আমি বানিয়ে বলতেছি না, নেট দুনিয়ায় আমার যারা মানে আলেম ওলামা আছে, ওনারা দেখলেন এবং ওনারা জানেন। অতএব আমি যদি মিথ্যা বলি আমার জিহ্বাটা টেনে ধরবেন না, বাবা মিথ্যা বলি না। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন না, আমার বন্ধু যেই পথে তোমরাও থাকতে হবে সেই পথে। আমার বন্ধু যা বলেছেন, সাহাবায়ে কেরাম যা
করেছেন আর যা শুনেছেন যা মেনেছেন ওটাই হচ্ছে প্রকৃত মুসলমানের আকীদা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইন্নামান কানা ক্বাবলাকুম মিন আহলিল কিতাব افترقوا على 72 ملة وإن هذه الأمة ستفترق على 73 في النار وواحدة في الجنة وهي الجماعة ما أنا عليه وأصحابي. جرب سبحان الله. الله نبي عبدي والصحابي صحابي آخر জামানার মধ্যে এমন একটা অবস্থা হবে, আমি নবী বলে গেলাম ইন্নামান কানা ক্বাবলাকুম মিন আহলিল কিতাব, আমার পূর্বে যে সমস্ত নবী এবং রাসূল জগতের মধ্যে আসছে তারা যখন চলে গেছে তাদের উম্মতের ভিতরে 72 দলে বিভক্ত হয়েছে। বলেন কয় দল? জোরে বলেন কয় দল? আর নবীজি বলেন আমার এই উম্মতের ভিতরে দল হবে 73টা। বলেন কয়টা? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন কওয়া ইয়া রাসূলুল্লাহ, যদি এই উম্মতের ভিতরে 73টা দল যদি হয়ে থাকে কয়টা দল জান্নাতে যাবে আর কয়টা দল জাহান্নামে যাবে? নবীজি বলেন 73 এর ভিতরে 72টা জাহান্নামের মধ্যে চলে যাবে। তাহলে আদৌ রইল কয়টা? জোরে বলেন কয়টা? নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই 73 এর ভিতরে যদি 72 জাহান্নামে চলে যায় একটা মাত্র দল, তার নাম কি? واحدة في الجنة وهي الجماعة ما أنا عليه وأصحابي. সাহাবায়ে কেরাম জানতে চাইলেন ওই দলটার নাম কি? নবীজি বলেন ওই দলটার নাম হলো ওয়াহিয়াল জামাআ। এবং আর নবীজিকে প্রশ্ন করলেন তাদের আকীদা এবং আকার আকৃতি কি হবে? আল্লাহর নবী বলেন এই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। তাদের আকার এবং আকৃতি হবে মা আনা আলাইহি ওয়া সাহাবী, তারা আমাকে আমার নবীকে কমপ্লিট অনুকরণ করবে, আমার সাহাবায়ে কেরামকে কমপ্লিট অনুকরণ করবে। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে জোরে বলি মারহাবা। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী তো? হাত তুলে দেখাই রে তাকবীর, নারে রিসালাত। আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থাকতে রাজি আছি তো? জমিনের উপরে আসমানের নিচে জমিনের উপরে যত আকীদা আছে তার মধ্যে শ্রেষ্ঠ এবং সত্য এবং ন্যায় আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বাইরে যারা আছে সব হলো বেঈমান, সব হলো বেঈমান। কথা ঠিক না ঠিক? একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত দুনিয়া মধ্যে তারা কল্যাণ প্রাপ্ত হবে, আখিরাতে মুক্তি পাবে। সেটাই সেই দলটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলি মারহাবা। বন্ধুরা আমার বলতেছিলাম দাঁড়ে দিয়ে টুপি দিয়ে পাগড়ি দিয়ে কোনো প্রমাণ হবে না রে বাবা। প্রমাণ হবে একমাত্র আমল দিয়া। যদি তার ঈমান থাকে, ঈমান যদি না থাকে আমলের কোনো মূল্য নাই। কথা ঠিক না ঠিক? আগে হলো ঈমান, তারপরে হলো আমল। আল্লাহু আকবার বলি। আগে কি? ঈমান, তারপরে আল্লাহর নবী বলেন প্রথমে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, তার রাসূলের উপরে। ঈমান যার সঠিক হয়, ঈমানের মধ্যে যদি কোনো ভেজাল না থাকে, আল্লাহর নবীর প্রতি যদি ঈমান সঠিক যদি তার থাকে, তাহলে এরপরে যদি সে আমল করে, নামাজ পড়ে, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, তাসবিহ তাহলিল যাই করলো, সবটুকু থাকবে। কিন্তু যার ঈমান নাই, তার আমল, তার নামাজ, তার রোজা, তার হজ এবং তার যাকাত কোনোটারই দরকার নাই। জোরে বলি নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে নামাজের ঘাটতি থাকবে, রোজার ঘাটতি থাকবে, হজের ঘাটতি থাকবে, তাসবিহ তাহলিল থাকবে এবং দান সৎকার ঘাটতি থাকবে। কিন্তু মাত্র ঈমান নেই হতা হয় কি নাই? ঈমান সমস্ত আমল বরবাদ। কোন আমল কাজে আসবে যদি তার কিনা থাকে সঠিক ঈমান, আল্লাহ এবং তার রাসূলের প্রতি যদি সঠিক ঈমান না থাকে, তাহলে কোন আমল কাজে আসবে? অতএব আল্লাহর উপরে ঈমান, তার রাসূলের প্রতি ঈমান এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে সর্বদা সদায় মৃত্যু পর্যন্ত সঠিক আকীদার মধ্যে, সঠিক আল্লাহ ওয়ালাদের মাঝে যে সমস্ত আল্লাহ ওয়ালারা
যে সমস্ত ওলিরা আল্লাহর কথা, তার রাসূলের কথা, রাসূলের প্রতি তার ভালোবাসা, প্রেম, ওলিদের প্রতি ভালোবাসা, প্রেম যারা রাখে, আমরা তাদের সাথে আছি কিনা? এই দরবারটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস রাখে, আমরা এই দরবারের সাথে থাকবো, ইনশাআল্লাহ। আমরা আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই দরবারের সাথে থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদায় থেকে মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমিন।